হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আজকে আমরা বড়বাজার যাব একটা ফেমাস বাঙালি হোটেলে লাঞ্চ করতে। তো চলুন যাওয়া যাক। এবার আমরা মহাত্মা গান্ধী রোড মেট্রোতে নামলাম, এখান থেকে যাব বড়বাজার। অবিনাশও আমাদেরকে জয়েন করে নিয়েছে, এবার তিনজন মিলে যাব খেতে। চলে এসেছি আমরা সেই বিখ্যাত কালিকা হিন্দু হোটেলে। এবার আপনাদেরকে অবিনাশ বলবে আমরা কি কি অর্ডার করেছি, আর খাবারের রিভিউটাও অবিনাশই দেবে। আমরা অর্ডার করেছিলাম আজকে দই কাতলা, পমফ্রেট কারি আর বেঙ্গলি স্টাইল মটন কষা, আর সাথে ছিল আলু ভাজা, শুক্তো আর ডাল। এবার আমরা ভাতটাকে একটু শুক্তো দিয়ে খাবো, যেটা খেয়ে লাগলো আর কি আমার খুবই ভালো। মানে একদম বাঙালি ফিল এসছে, বাঙালি যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের খুব মানে স্ট্রং একটা ফিলিং, সেটা এসছিলো এই শুক্তো দিয়ে ভাত খেয়ে। এবার শুক্তোর পরে আমরা নিয়ে নিচ্ছি মুগ ডাল, যার সাথে ছিল ঝুড়ি আলু ভাজা। ভাত আর ডালের সাথে ঝুড়ি আলু ভাজাটাকে মেখে সঙ্গে একটুখানি গন্ধরাজ লেবুটা চটকে তারপরে খেতে যা লাগছিল, মানে অত রোদ্দুরে গিয়ে আমরা যে খেয়েছি যা শান্তি, মাই গড, কোনো একটা এক্সপেন্সিভ রেস্টুরেন্টও এই শান্তিটা আমাদেরকে দিতে পারবে না, বিশ্বাস করো। পুরো ফ্রেশ নাকি? ঝালটা একটু বেশি হয়েছে নাকি? এবার গাইস এই দই কাতলার ঝোল দিয়ে ভাতটা খাবো। এই একটু দই কাতলার ঝোল দিয়ে ভাতটাকে মাখলাম, একটুখানি মাছ ভাঙলাম, এই রাখলাম, এই নিলাম। এরপর আমরা নিয়ে নিয়েছিলাম বাঙালি স্টাইলে মাটন কষাটা, যেটার ঝোলটা ছিল খুবই টেস্টি আর কি। তারপরে আলু দিয়ে, মানে যেটা আমাদের বাঙালি স্টাইলে খাই, একটু আলুটাকে চটকে ঝোল দিয়ে ভাতটাকে মেখে সাথে একটুখানি লেবু চটকে যা লাগে। আর মাটনটা খুবই সফট ছিল, সাথে পুরোটাই রেয়াজি মাটন ছিল অ্যাকচুয়ালি, যেটা খেয়ে লাগলো। মাটনটাকে একটুখানি নিয়ে তারপরে আলু আর ভাত দিয়ে খেয়ে যা লাগলো, মানে সোজা বাংলা কথায় বলতে হেভেন, মানে স্বর্গ। আর আজকের দিনের এটাই সব থেকে বেস্ট খাবার ছিল, বেস্ট। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা একটু বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। যাচ্ছি এবার একটু হাওড়া ব্রিজের দিকে। হাওড়া ব্রিজ থেকে তারপর একটু যাব মল্লিক ঘাট। মল্লিক ঘাটে একটু সময় কাটিয়ে একটু ফটো মটো তুলে আমরা চলে যাব মিলেনিয়াম পার্কে। এবার মিলেনিয়াম পার্কও চলে এসেছি। মিলেনিয়াম পার্কে এসে আমরা তিন বন্ধু একটু সময় কাটাচ্ছিলাম, একটু দাঁত খেলাচ্ছিলাম, একটু আড্ডা মাড্ডা মারলাম। পার্কটা পুরো গঙ্গার পাশে, তাই ভালোই হাওয়া হচ্ছিল বিকেলবেলা, আর ওয়েদারটা ভালোই লাগছিল, আমাদের হাওয়া খেতেও ভালোই লাগছিল। তো ওখানে অনেকক্ষণ সময় কাটানোর পরে আমরা বেরিয়ে গেছিলাম ওখান থেকে। আর এখানেই শেষ করছি আজকের ব্লগটা। দেখা হবে আপনাদের সাথে পরের ব্লগে।